সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাত সমূহকে যথাযথভাবে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো। মধ্যবর্তী সালাত বলতে বিশুদ্ধ মতে আসরের সালাতকে বোঝানো হয়েছে, যেহেতু আসরের আগে ফজর এবং জোহর 2 রাকাত রয়েছে, 2টা ওয়াক্ত রয়েছে, আবার আসরের পরে মাগরিব এবং ঈশা। তো এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে আসর হচ্ছে মধ্যবর্তী। আরও বিভিন্ন মতভেদ রয়েছে, তবে সবচেয়ে বিশুদ্ধ মতামত হলো যে আসরের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সালাতকে হেফাজত করতে বলা হয়েছে এবং অন্যান্য সকল সালাতকে হেফাজত করতে বলা হয়েছে, অর্থাৎ যথাযথভাবে ওয়াক্ত অনুযায়ী গুরুত্ব সহকারে আদায় করা। আর বিশেষ করে আসরের সময় মানুষ অলস এবং একটু অমনোযোগী হয়ে পড়ে, একটু অলসতা এসে যায় কাজকর্মের পরে, আবার কেউ বাজারঘাটে যায়, তখন আসরের সালাত ফৌত হওয়ার বা তরক হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আসরের সালাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তো হাদিস থেকে আরও জানা গিয়েছে যে আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত আদায় না করা। সালাত আল্লাহর বান্দা সালাত আদায় করে আর একজন কাফির সালাত আদায় করে না, এই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। এছাড়া আরও রয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছে করে সালাত আদায় করে দিল, সালাত ছেড়ে দিল, যেই ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দিল সেই কুফরি করলো। এভাবে সালাত আদায় না করার ব্যাপারে বিভিন্ন ধরনের পবিত্র কোরআনে বিভিন্ন ধরনের হুমকি এসেছে। সালাতের ধর্মীয় অনেক গুরুত্ব রয়েছে। আমরা অতি সংক্ষেপে বলবো যে সালাত আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশের একটি চরম উপায়। আনুগত্য প্রকাশের এইরকম ইবাদত ইসলামে আর একটিও নেই। যেমন আমরা প্রথমে দাঁড়িয়ে কেরাত পাঠ করি, তারপরে আল্লাহ তাআলার উদ্দেশ্যে মাথা নত করে আমরা রুকুতে যাই, তারপরে নাক এবং কপাল দিয়ে ভূমি স্পর্শ করে আল্লাহ তাআলার সামনে আমরা নত হয়ে যাই এবং আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকি, এবং যেন আমরা নাক এবং কপাল দিয়ে দস্তখত দিয়ে বলে দিচ্ছি, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমাকে কবুল করো। এভাবে আমরা আনুগত্যের একটি চরম ভক্তি এবং পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকি। আর আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক সৃষ্টির জন্য এই সালাতের বিকল্প আর কিছুই নেই। এই জন্য কোনো হাদিসে উল্লেখ রয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের মেরাজ স্বরূপ। এই কারণ একজন বান্দা যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেজদায় পতিত হয়,